নমস্কার, সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই পাঠচক্রের যাত্রা শুরু করলাম। আজকের আলোচনা আজকে আমার বক্তব্য পাঠচক্র নতুন করে কেন তৈরি হলো, পাঠচক্র চ্যানেলটাকে কেন শুরু করলাম এবং ভবিষ্যতে পরিকল্পনা কি। আপনারা অনেকেই জানেন বা অনেকেই দেখেছেন যে একটা সময় ছিল যখন বাড়িতে বাড়িতে রামায়ণ মহাভারতের পাঠ হতো, গীতা ভাগবতের পাঠ হতো। আমি আমার ছোটবেলায় দেখেছি আমার মামা বাড়িতে শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো হতো, আর গোটা শ্রাবণ মাস ধরে মনসা মঙ্গল কাব্য পাঠ হতো। কাঠের পাটাতন দেওয়া হাতে লেখা বই, সেইগুলো শুনতে শুধু বাড়ির লোকেরা নয়, পাড়ার লোকেরাও একসঙ্গে হতেন। তবে আমার একটা কথাও মনে হয় যে এই সংস্কৃতিটা হারিয়ে যাওয়া বা এই অভ্যাসটা হারিয়ে যাওয়া, এটা হয়তো আমাদের বঙ্গে বা পূর্ব ভারতে বেশি করে দেখা যায়। কেননা পশ্চিম ভারতে, উত্তর ভারতে এখনো দেখেছি বাড়িতে বাড়িতে ভাগবত পাঠ হয়, রামায়ণ পাঠ হয় এবং বাড়ির সবাই সহযোগিতা থাকে তার মধ্যে, সবাই একসঙ্গে হয়ে সেই পাঠ শোনে এবং এটা খুব একটা স্ট্রিক্ট ব্যাপার। সব বাড়িতে, যে বাড়িতে হয় সেখানে এটা খুব স্ট্রিক্ট ব্যাপার হয়ে থাকে। তো যাই হোক, এখন আমাদের বই পড়ার অভ্যাসে চলে গেছে। আমরা কেউ কেউ রামায়ণ মহাভারত কিনে শুধু বাড়িতে সাজিয়েই রাখি, পড়িও না, পাতা উল্টেও দেখি না। তো পাঠচক্রের এবার মূল উদ্দেশ্যে আসি। পাঠচক্রে আমরা যেটা করব সেখানে হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পাঠ করব। এক এক দিন এক একটা অধ্যায় নিয়ে হবে। আমার ইচ্ছা আছে রামায়ণ নিয়ে শুরু করার। আপনারা আমাকে লিখতে পারেন রামায়ণ নিয়ে শুরু করব না বিষ্ণু পুরাণ নিয়ে শুরু করব। রামায়ণ আছে, মহাভারত থাকবে, পুরাণ থাকবে, ভাগবত কথা থাকবে, বিভিন্ন ভারতের সাধক সাধিকাদের জীবনী থাকবে এবং ভবিষ্যতে যদি আমি পারি, আমার সম্ভব হয়, আমি কিছু কিছু মহারাজদের, কিছু কিছু মঠের মহারাজদের নিয়ে পডকাস্ট করার ইচ্ছা আছে এবং আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার হবেন তাদেরকে নিয়েও অনেক সময় অনেক আলোচনা, যাদের কমেন্ট আমার ভালো লাগবে তাদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে বসে তাদের সঙ্গেও কিছু আলোচনা করার একটা ইচ্ছা থাকবে। কখনো লাইভ স্ট্রিমিং হয়তো করতে পারি। পরিকল্পনা অনেক কিছুই আছে, কিন্তু এটা শুধু শুরুয়াত। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আপনারা বেশি করে এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সমমানসিকতার লোকেদের কাছে শেয়ার করুন। কারোর কাছে হাস্যকর হবে এরকম কারোর কাছে শেয়ার করবেন না। যারা এটাতে ইন্টারেস্টেড হতে পারেন তাদের কাছে শেয়ার করুন। এটা যত বেশি শেয়ার হবে সেটাই আমার কাছে অনুপ্রেরণা দেবে আরো এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। গণেশ চতুর্থীর শুভলগ্নের শুভেচ্ছা আবার সবাইকে। আমার পেছনে যে দুটো ছবি দেখতে পাচ্ছেন, আমার দুই গুরুদেব এবং এক গুরুমা। এটা নিয়ে অনেকে প্রশ্ন করবেন যে একজনের কি করে দুই গুরু হয়। এখানে নানা মুনির নানা মত, তবে আমার খুব সিম্পল একটা লজিক আছে যে আমরা ক্লাসকে একদম আমাদের নিচু ক্লাস থেকে শেষ ক্লাস অব্দি একই শিক্ষকের কাছে পড়েছি তা তো নয়। ধাপে ধাপে আমাদের শিক্ষক চেঞ্জ হয়েছেন, পরিবর্তন হয়েছেন। সেক্ষেত্রে ধাপে ধাপে আমাদের গুরু পরিবর্তন হলেও দোষ কি? এবার সৌভাগ্যবশত আমার দুই গুরুবারেরই কোনো জায়গায় কারণ কোনো আপত্তি ছিল না।
কিন্তু অনেক জায়গায় এই রেস্ট্রিকশন থাকে, কেউ কোথাও দীক্ষা নিয়ে থাকলে তো তাদেরকে আর দীক্ষা দেওয়া হয় না। এটা একটা অন্য জগৎ, অন্য বিষয়, অন্য দিকে চলে যাচ্ছি। কিন্তু আমার এই গুরুদের আশীর্বাদ নিয়েও আমি আজকের এই যাত্রা শুরু করলাম। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, যাতে গুগলের অ্যালগোরিদমে, ইউটিউবের অ্যালগোরিদমে জিনিসটা অনেক বেশি করে এগিয়ে আসে। আমার ফেসবুক চ্যানেলও আছে, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনস্টাগ্রামও আছে, সেটাও দেওয়া আছে। সেখানেও আপনারা আমাকে ফলো করুন। আমার এটাই বক্তব্য ছিল আজকে। আজকের বক্তব্য খুব সংক্ষিপ্ত রাখছি, যেহেতু এটা একদম নতুন প্রথম পাঠ। এবং আপনারা আমাকে জানান যে কি দিয়ে শুরু করলে আপনাদের পছন্দ হবে। আমার বিচারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, আর একটা হচ্ছে বিষ্ণু পুরাণ। আরেকটা কথা বলতে ভুলেই গেছি, বাল্মীকি রামায়ণ বলতে মনে পড়লো। আমরা যে রামায়ণ মহাভারত দেখি বা আমরা যে রামায়ণ মহাভারত জানি, আমার বয়সী যারা, তাদের থেকে নিয়ে এখনকার অব্দি সবটাই, অধিকাংশটাই বলতে পারেন টিভি সিরিয়াল থেকে দেখে জানা বা অমর চিত্র কথা পড়ে জানা। এর বেশি রামায়ণ মহাভারত কেউ পড়েছে বলে আমার তো মনে হয় না। নিশ্চয়ই পড়েছেন, এরকম নয় যে কেউ একেবারে পড়েননি, এরকম ভাবে কাউকে বলতে পারি না, কিন্তু সে সংখ্যাটা অত্যন্ত কম। আমি যখন কোনো বই পড়বো তখন সেটা তার অথেন্টিক জায়গা থেকেই পড়বো। যখন রামায়ণ পড়বো সেটা বাল্মীকি রামায়ণই হবে, যখন মহাভারত পড়বো সেটা ব্যাসদেব বিরচিত মহাভারতই হবে। এরকম ভাবেই আমার পড়াগুলো চলবে। আমি আপনাদের সামনে আসবো, পড়বো। এবং শুধু তাই নয়, আরো একটা জিনিস আমার মাথায় আছে, আরেকটা পরিকল্পনাও আছে, যে এই এক নাগারে এই পাঠ হয়ে যাওয়া, এটাও হয়তো এক এক সময় বোরিং লাগবে, এক এক সময় একঘেয়েমি চলে আসতে পারে। তখন আমি মধ্যে মধ্যে কিছু আমাদের তীর্থযাত্রার ছবি দিয়ে স্লাইড শো করতে পারি, কোথাওকার কোন যাত্রার ভিডিও দিতে পারি। এরকম ভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এটা সব থেকে বড় কথা, সেটা হলো আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা না পেলে আমার এই কোনো পরিকল্পনাই সার্থক হবে না। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে, সেটাই আমার কাছে চলার পথে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। আজকে এই পর্যন্তই। নমস্কার।